আমরা যমুনার উদ্দেশ্যে লং মার্চ করেছি। আমাদের পিএসসিতে বিসিএস চলমান বিসিএসগুলো নিয়ে যে অরাজকতা হচ্ছে, আমাদের 44-এর ভাইবা শেষ হয় নাই, 45-এর রিটেন রেজাল্ট দেওয়া হয় নাই 1.5 বছর ধরে। এর মাঝখানে 46 বিসিএসের আবশ্যিক পরীক্ষার ডেট দেওয়া হয়েছে এবং 47-এর প্রিলিমিনারি ডেট দেওয়া হয়েছে। আমরা শুধু চাচ্ছি আমাদের চলমান বিসিএসগুলোর শান্তিপূর্ণ সমাধান। আমরা পিএসসিতে ধর্ণা দিয়ে পারি নাই, আমরা অবশেষে আসছি হচ্ছে যমুনাতে আমাদের আজকেই ফলাফল লাগবে না। আমরা যাচ্ছিলাম, ওনারা স্মারকলিপি গ্রহণ করবে, আমাদের কিছুটা হলে ইফোর্ট দেখাবে। আমরা যে আসছি, আমরা যে কয়েকদিন ধরে চলমান আন্দোলন ছিলাম, আমাদের কিছুটা হলে ইফোর্ট দেখাবে। ওনারা ইফোর্ট দেখায় নাই। বৈষম্য বিরোধী বাংলাদেশে ওনারা আমাকে পার্সোনালি উনি বলেছে যে হচ্ছে আপনি আজকেই ফলাফল চাচ্ছেন, তাহলে আসেন মারামারি করি। এইটা কোনো কথা না। এই কথা আমি তো তাদের নাম জানি না। এই কথা গ্রহণযোগ্য হতে পারে না। ঠিক আছে, আমরা বসে থাকতাম, ওনারা আমাদেরকে বলতো চলে যান, আজকে আমরা এতটুকু ইফোর্ট দিচ্ছি, শেষ। কিন্তু এই বাংলাদেশে আমি এই কথা শুনতে চাই না। আমাদের স্মারকলিপিতে আমাদের চলমান যে বিসিএস 44, 45, 46 এবং 47 সেগুলোর সুনির্দিষ্ট রোড ম্যাপ দরকার ছিল। এটাই আমাদের দাবি। আমাদের কোনো দাবি নাই, আমাদের শুধু 46 পিছাতে হবে এমন কোনো কথা নাই। 46 লিখিত যদি 8 মে থেকে হয়, কালকে থেকে হলেও আমরা পরীক্ষা দিতে পারবো। আমাদের উদ্দেশ্য বিসিএস লিখিত পরীক্ষা পিছানো না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের চলমান বিসিএসগুলো নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। আমরা 44 কি ডিসেম্বরে যেয়ে শেষ করব, 45 কি আমরা 26 সালে যেয়ে শেষ করব? 44তম পরীক্ষাতে আমাদের কোশ্চিন ফাঁসের অভিযোগ ছিল। এই জন্য প্রথমে একবার রেজাল্ট হয়েছিল 10,000 টিকানো হয়েছিল, পরবর্তীতে সেটা দ্বিগুণ করে টিকানো হয়েছে। এই জন্য আমাদের এই মূলত এই কারণেই 46 জট বেঁধেছে। আর 44-এ তো ভাইবা শেষ হয়ে গেছিল। এরপরে নতুন কমিশন এসে পূর্বের ভাইবা বাদ দিয়ে তারা আবার ভাইবা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই কারণে 44 পিছাইছে। 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের হচ্ছে নতুন যে সরকার গঠন হয়েছে, এখানে 6টি কমিশন হয়েছে। তো এই 5ই আগস্ট বাংলাদেশে সংগঠিত হয়েছে মূলত হচ্ছে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে। এর বড় একটা কারণ ছিল হচ্ছে কোঠা আন্দোলন। আর কোঠার সবচেয়ে বেশি হচ্ছে নিষ্পেষিত বা এটার হচ্ছে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়ে হচ্ছে আমাদের বিসিএসটা। ঠিক আছে, ওই জায়গা থেকে হচ্ছে নতুন বাংলাদেশের হচ্ছে সূচনা। তো আমাদের নতুন যে পিএসসি মানে চেয়ারম্যান ওনার হচ্ছে দায়িত্ব নেওয়ার পরে কমিশন, তা আমাদের হচ্ছে পিএসসিরাতে এখন হচ্ছে 4টা বিসিএস আছে। একটা হচ্ছে 44, আর হচ্ছে 45, 46 আর 47। এর মধ্যে হচ্ছে আমাদের 44-এর হচ্ছে ভাইবা চলমান, 45-এর হচ্ছে এখনও লিখিত পরীক্ষা মানে লিখিত খাতা পুরোটা দেখা কমপ্লিট করে নেই, আর 46 হচ্ছে এখনও রিটার্ন কি পেন্ডিংয়ে আছে, মানে এখনও রিটার্ন হয়নি। 47 হচ্ছে আমাদের ডেট দিয়েছে। আমাদের যে চলমান বিসিএসগুলো আছে, আমাদের 44, 45, 46, 47, আমাদের দাবিটা হচ্ছে বিসিএসের জট যাতে নিরসন হয়। এর মধ্যে প্রথমেই যে আমাদের দাবিটা হচ্ছে 44 নিয়ে, যেহেতু প্রথম হচ্ছে 44 হচ্ছে ভাইবা চলমান। এই ভাইবাটা হচ্ছে বিগত সরকারের সময় থেকে ভাইবা শুরু হয়েছিল, কিন্তু পট পরিবর্তনের কারণে হচ্ছে 3000 ভাইবা প্রার্থী হচ্ছে ভাইবা দিয়েছে। যেহেতু পরিবর্তন হয়েছে, নতুন করে হচ্ছে তাদের আবার ভাইবা শুরু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভাইবা সম্ভবত ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভাইবা। এখন আজকে হচ্ছে এপ্রিল মাস, এখন হচ্ছে 44-এর ভাইবা কমপ্লিট করতে পারেনি। এর মধ্যে পিএসসি কী করতেছে, আমাদের হচ্ছে 46-এর রিটার্ন নেওয়ার জন্য তোড়জোড় করতেছে। যার প্রেক্ষিতে ওনারা হচ্ছে 46-এর রিটার্নের ডেট দিয়েছে 8 মে থেকে 19 মে পর্যন্ত হচ্ছে আবশ্যিক বিষয়গুলো। এর মধ্যে আবার আমাদের যারা হচ্ছে 44-এর ভাইবা দিচ্ছে, 7 তারিখে হচ্ছে অনেকের ভাইবা আছে এবং হচ্ছে অনেকের ভাইবা হচ্ছে 20 তারিখে আছে। যেহেতু আমাদের দাবিটা হচ্ছে আমাদের 44 কমপ্লিট করে ওনাদের পিএসসির একটা রোডম্যাপ হচ্ছে, ওনারা হচ্ছে জুনের 30 তারিখে হচ্ছে 44-এর রেজাল্ট দেওয়ার হচ্ছে পরিকল্পনা করতেছে, একটা রোডম্যাপ ঘোষণা করছে। আমাদের দাবি হচ্ছে পিএসসি যাতে 44টা সম্পূর্ণ কমপ্লিট করে পরে হচ্ছে আমাদের 46-এ কী করে রিটার্ন নেওয়া শুরু করে। কেননা আমাদের হচ্ছে ইতিমধ্যে 45-এর রিটার্নের খাতা এখনও টোটাল দেখা সম্পূর্ণ হয়নি। সেখানে আমরা যদি 46-এর রিটার্ন আবার পরীক্ষা দিই, তাহলে আমাদের 45-এর রিটার্নের খাতাগুলো এখন দেখা শেষ হয়নি। এখন অন্যরা কী করতে অযথা হচ্ছে আমাদের 46-এর খাতাগুলো কি বসিয়ে রাখবে। আমাদের দাবি হচ্ছে 44-এর পুরো হচ্ছে কার্যক্রম শেষ করে রেজাল্ট দেওয়ার পরে যাতে আমাদের 46-এর রিটার্ন শুরু করে। ভাইবাটা হচ্ছে যেহেতু বিগত সরকারের সময় হচ্ছে 3000+ হচ্ছে ভাইবা কমপ্লিট হয়েছিল, যেহেতু সরকার পট পরিবর্তনের কারণে ওনাদের হচ্ছে আবার নতুন করে ভাইবা নেবে এবং হচ্ছে নতুন করে ভাইবা কার্যক্রম শুরু হয়েছে। হ্যাঁ, ইতিমধ্যে একটা অংশ হচ্ছে ভাইবা কমপ্লিট হয়েছে, আরও অনেক হচ্ছে পরীক্ষার্থীরা হচ্ছে এখনো ভাইবা কমপ্লিট হয়নি। আমাদের কথা হচ্ছে 44-এর ভাইবা কমপ্লিট করার পরে যাতে ওনারা হচ্ছে 46-এর কার্যক্রম শুরু করে। আমরা বলতেছি না যে আমাদের হচ্ছে পরীক্ষা 3 মাস 5 মাস, আমরা কোনো টাইম ফ্রেম দিচ্ছি না। আমাদের কথা হচ্ছে আপনারা যেহেতু পিএসসির হাতে 44, 45, 46, 47 4টা বিসিএস হচ্ছে কি আটকে আছে, যেহেতু ওনারা হচ্ছে সুযোগ পাচ্ছে যেহেতু একটা বিসিএস শেষ করার, তাহলে ওনারা একটা বিসিএস শেষ করুক,
তারপর হচ্ছে ওনারা 46-এর রিটেন নেক, কেননা 45-এর রিটেনের রেজাল্ট এখন আমরা পাইনি। আচ্ছা, আপনাদের আন্দোলনটা কতদিন থেকে চলমান আছে? For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.